ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে বিহান মোনালিসার ঘরে গিয়ে দরজাটা খোলে। তো মোনালিসার ঘুমটা ভেঙে যে উঠে বসে জিজ্ঞেস করে কে। বিহান তখন বলে যে আমি। তো মোনালিসা বলছে যে তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো, ভিতরে আসো বিহান। তুমি জানো তো দূরে দূরে থাকলে আমার কতটা কষ্ট হয়। বিহান বলছে না না তুমি শোও। আমি তোমাকে যেটা বলতে চাইছি যে তুমি তো দেখতেই পাচ্ছ বাড়িতে কি অশান্তি চলছে। আর আমি না পুরোপুরি ঘেঁটে আছি, তাই আমি একটা কথা বলি, তুমি তোমার দাদুর সঙ্গে কথা বলে, ডাক্তারের সঙ্গে কথা বলে একটা নার্স নিয়ে বাড়িতে গিয়ে থাকো, বুঝেছো? এটাতেই সবার জন্য ভালো হয়। তো এবার মোনালিসা বলছে বিহান আমি জানি আমি ভুল করে ফেলেছি, কিন্তু বিহান বলছে মোনালিসা আমার না এক কথা শুনতে আর ভালো লাগছে না। অলরেডি চারিদিকে সবাই আমার পরিবারকে নিয়ে কথাবার্তা শুরু করে দিয়েছে, বাইরের লোকেরা মজা নিচ্ছে, আমি সেসব চাই না, তাই আমি তোমাকে বলছি প্লিজ তুমি এখান থেকে চলে যাও। মোনালিসা তখন নাটক করছে আর বলছে সে তুমি না চাইলে আমি এখান থেকে চলে যাব বিহান, আসলে কি বলো তো চোখে দেখতে পাচ্ছি না তো, অন্ধ হয়ে গেছে বলে মন মেজাজ একেবারে কিছুই ভালো লাগছে না। খালি মনে হচ্ছে কিছু একটা করে বসি, কি হবে এই জীবন রেখে। কারণ আমি যাই করি না কেন তুমি তো আমাকে সব সময় দূরে ঠেলেই রাখছো। খালি মনে হচ্ছে কিছু একটা করে ফেলি, ছাদ দিয়ে লাফ দিয়ে পড়ে যায়। তো তখন বিহান বলছে যে কেন তুমি এসব বলছো মোনালিসা। মোনালিসা তো খুব নাটক করছে, কান্না করার ভান করছে, বলছে প্লিজ তুমি বিহান দুঃখে পেও না, আমি সত্যি জানি না আমার মাথার মধ্যে কেন এসব ঘুরছে। বিহান তো খুব রেগে যায়, বলছে থিঙ্ক পজিটিভলি মোনালিসা, এই সবসময় না ইমোশনাল ব্ল্যাকমেলটা করা বন্ধ করো। অপরদিকে কম্পাস লুকিয়ে লুকিয়ে তো দেখছে, বলছে বিহান স্যার কি কথা বলছে মোনালিসার সঙ্গে এতক্ষণ ধরে, উনি ঘরের ভিতরে যাচ্ছেন না কেন, ওনার কি স্বভাবের পরিবর্তন হয়ে গেল, হঠাৎ করে উনি সাধু পুরুষ হয়ে গেলেন কি করে, চরিত্র পরিবর্তন হয়েছে মনে হচ্ছে, নাকি বউ রেগে আছে বলে। এদিকে বিহান মোনালিসাকে বলছে তোমার জন্য কাউন্সিলিং এর ব্যবস্থা করছি, সব দিক ঠিকঠাক থাকলে তুমি ও বাড়িতে চলে যাবে। আর তোমার মায়ের সঙ্গে আমার কথা হয়েছে, প্লিজ তুমি আর এই অশান্তির মধ্যে থেকো না মোনালিসা, তোমার নিজের বাড়িতে ফেরার সময় হয়ে গেছে। এই বলেই তো বিহান দরজাটা দিয়ে দেয় মোনার ঘরের। অপরদিকে কম্পাস মনে মনে বলছে যাই করুন না কেন আপনি, অত সহজে আমি আপনাকে ক্ষমা করছি না, আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, সমস্ত কিছু উসুল করব, তারপর তার আগে আপনার সাধের বান্ধবীটিকে এই বাড়ি থেকে তাড়াই, আরও একবার আপনি বুঝবেন যে কেমন ভুল করছেন আপনি। কম্পাস তারপরে মোনালিসার ঘরের সামনে গিয়ে একটু দরজা খুলে দেখে নেয় মোনালিসা জেগে আছে নাকি, দেখে মোনালিসা বসে আছে। অপরদিকে কম্পাসের বাবা অঞ্জনাকে বলছে আমার সঙ্গে কথা হয়েছে কম্পাসের, ওই যে মুক্তি বলে মহিলাটা কি খারাপ, কম্পাস আমাকে বলল, ওই তো আমাদের কম্পাসের বিহানের বিয়েটা দিয়েছে, আমাদের মেয়ে সকলের সামনে প্রমাণ করে দিয়েছে যে ও জোর করে চালাকি করে বিহানের সঙ্গে বিয়েটা করেনি। অঞ্জনা তো বিশ্বাসই করতে পারছেন যে আমার মেয়ে। তখন কম্পাসের বাবা বলছে হ্যাঁ তুমি দেখেছো তো আমাদের মেয়ে কত বুদ্ধিমতী, ওকে হারানো এত সহজ নয় অঞ্জনা, তাই তুমি ওকে নিয়ে একদম টেনশন করবে না। অঞ্জনা তারপরে ডিকের কথা জিজ্ঞেস করে, তো কম্পাসের বাবা বলছে ডিকের কথা জিজ্ঞেস করছো, না না অঞ্জনা, তোমাকে মনে হয় ডিকে চিনতে পারেনি, কারণ আগে তো তোমার লম্বা চুল ছিল, এখন তো ছোট হয়ে গেছে, তুমি তখন চলাফেরা করতে পারতে, এখন চলাফেরা করতে পারছো না, আমার মনে হয় ও তোমাকে চিনতে পারেনি। ওই অঞ্জনা আর এই অঞ্জনার মধ্যে অনেক তফাৎ, তুমি চিন্তা করো না, ও তোমাকে চিনতে পারেনি। অঞ্জনা তখন বলছো পেরেছো তাকিয়েছিল, ও ভয়ানক, ও কম্পাসকে আপনার কাছ থেকে কেড়ে নেবে। কম্পাসের বাবা বলছে না না কখনো হতে পারে না, আমি হয়তো ওর জন্মদাতা বাবা নই, কিন্তু আমি কি ওর বাবা নই, ওকে আমি নিজে হাতে মানুষ করেছি। তুমি টেনশন করো না, আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, ও আমাদের সন্তান, ওকে রক্ষা করার দায়িত্ব তো আমার, আমি তো ওর বাবা। অপরদিকে কম্পাস ঘরে এসে রশ্মিকা আর মেঘমালাকে বলছে যে আমি দেখলাম রিহান স্যার কথা বলে চলে গেছে, তো এখন মোনালিসা ঘুমাতে যাচ্ছে, তো এই সময় আমাদের কাজটা করে ফেলতে হবে। এরপর কম্পাস কঙ্কালটাকে বের করে, ঘর থেকে বের করে ও মোনালিসার ঘরের দিকে কম্পাস কঙ্কালটাকে ফিট করে দেয়। অপরদিকে ডিকে তো একেবারে ঠিক ঘরে চলে যায় কম্পাসদের বাড়িতে, ওখানে গিয়ে কলিং বেল বাজায়। তো এবার সবাই তো ভয় পেয়ে গেছে, নার্স তখন বলছে যে এত রাতে আবার কে এলো। তো নার্স যখন দরজা খুলতে যাবে তখন কম্পাসের বাবা নার্সকে বলে দাঁড়ান এভাবে দরজা খুলবেন না। অপরদিকে মোনালিসা ভাবছে যে দাদুকে সবটা জানাতে হবে, কারণ কম্পাস এইভাবে পুরো বিয়ের ব্যাপারটা এক্সপোজ করে দিয়েছে, বিহান ওর উপরে এত রেগে গেছে, ওর তো মুক্তির উপরে খুব রাগ হচ্ছে।
বিহান যদি আবার সকালে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে তখন কি করবে? এই বলেই মোনালিসা আবার শুয়ে পড়েছে। তো এবার তো কঙ্কালটাকে তো পুরো রোবট করে দিয়েছে, কম্পাসের কন্ট্রোলে চলছে। তো কম্পাস আস্তে করে গিয়েই মোনালিসার ঘরের দরজাটা খুলে দেয়। এবার সে কঙ্কালটা ভিতরে ঢোকে, পিছন থেকে কম্পাস কিছু ধোঁয়া দিয়ে দেয় যাতে মোনালিসা আরো ভয় পেয়ে যায়। এদিকে মোনালিসা দরজা খোলার আওয়াজটা শুনে উঠে বলে যে কে দেখছে যে কেউ সাড়া দিচ্ছে না। তখন চোখের পট্টিটা খুলতেই কঙ্কালটাকে দেখেই তো চোখ একেবারে স্বর্গে। ভয়ে তো মোনালিসা চিৎকার করছে কঙ্কালটাকে দেখে, চিৎকার করে বিহানকে ডাকছে। এদিকে কম্পাস তো মেঘমালা আর রশ্মিকাকে বলছে যে ওদিকে মোনালিসা ম্যাডাম কিন্তু সবাইকে ডাকা শুরু করে দিয়েছে, তোমরা এখান থেকে লুকিয়ে পড়ো, যাও। এদিকে কম্পাস তো তাড়াতাড়ি করে গিয়ে এই কঙ্কালটাকে সরিয়ে নিয়ে আসে। বিহান তখন ছুটে ছুটে আসে যে মোনালিসা চিৎকার করছে কেন। এবার মোনালিসার ঘরে যা, তাতে করে লাইটটা জ্বালায়, মোনালিসাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, চিৎকার করছো কেন। মোনালিসা ভয়েই তো একেবারে বিহানকে জড়িয়ে ধরে। মাহিরাও ছুটে যায় গিয়ে মোনাকে বলছে, মোনাদি কি হয়েছে, তুমি চোখের ব্যান্ডেজ খুলেছো কেন। তখন মোনা বলছে যে এখানে কঙ্কাল ছিল, দেখে যে কঙ্কাল আর নেই। মাহি বলছে কি হলো, কোথায় কঙ্কাল। তখন মোনালিসা বলছে আর এখানেই তো ছিল। মোনালিসা চিৎকার করে কাঁদছে আর বিহানকে বলছে, বিহান আমি সত্যি কথা বলছি, এখানে একটা কঙ্কাল ছিল, চোখগুলো কেমন লাল লাল, ভয় লাগছিল। মোনালিসা তো মাথা থেকেই বেরিয়ে গেছে যে ও সকলের সামনে ধরা পড়ে গেছে। ও তো মাথায় নেই, তবু চিৎকার করে বিহানকে বলছে এটা কম্পাসই প্ল্যান করেছিল, ইচ্ছা করে কঙ্কাল পাঠিয়েছিল আমাকে ভয় দেখানোর জন্য। তখনই তো সেখানে কম্পাস আসে। তো এবার মোনালিসাকে বলছে কেমন লাগলো কম্পাসের কামালটা। এমনিতে চোখে দেখতে পায় না, কিন্তু কঙ্কালটা ঠিক দেখে নিল চোখে। তা কেমন লাগলো ট্রিটমেন্টটা, এক ডোজেই চোখটা ঠিক হয়ে গেল বলো। বিহান তখন মোনালিসাকে বলছে তার মানে তুমি দেখতে পাও। এবার মোনালিসা কি বলবে, যখন কিছু বলতে যাবে এবার তো বিহান খুব রেগে গেছে, চিৎকার করে বলছে যে শাট আপ। এই নাকি তুমি দেখতে পাও না বলে ডিপ্রেশনে চলে যাচ্ছিলে, তোমার নাকি ফার্স্ট্রেটেড লাগছিল, এই বলেই তো তুমি এই বাড়িতে থাকতে আসছিলে, তাই তো। তার মানে এই সবটা তোমার নাটক ছিল, তুমি তো পরিষ্কার দেখতে পাচ্ছ। মোনালিসা যখন কিছু বলবে বিহান বলছে আর কোনো কথা বলবে না তুমি, এই মুহূর্তেই তো প্রমাণ হয়ে গেল যে তুমি চোখে দেখতে পাও। বিহান কম্পাসকে জিজ্ঞেস করছে আর তুমি ওকে কি সত্যি কঙ্কাল দেখিয়েছিলে নাকি নিজে কঙ্কাল সেজেছিলে। কম্পাস তখন কঙ্কালটা বের করে বলছে আমি জানতাম এই রোবট কঙ্কালটা দেখে মোনা ম্যাডাম ঠিক এইভাবেই রিয়াক্ট করবে। এই রোবট কঙ্কালটা দেখেছে আর সঙ্গে সঙ্গেই মোনা ম্যাডাম নিজের দৃষ্টি ফিরে পেয়েছে, তাই না মোনা ম্যাডাম। এবার বুঝতে পারছেন তো বিহান স্যার যে আপনি কতটা সহজ সরল, তাই তো মোনা ম্যাডামের একটু ন্যাকামিতেই আপনি গলিয়ে যান। এবার মাথা দিয়ে ভাবুন যে মোনা ম্যাডামকে কি এই বাড়িতে রাখবেন নাকি বাড়ি থেকে বের করে দেবেন। তাহলে আমি চলি, আজকে সারাদিনে দুটো পাখি মেরে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। বিহান কম্পাসকে দাঁড়াতে বলে, তারপর কম্পাসের সামনে মোনালিসাকে বলছে এটা তুমি একদম ঠিক করনি মোনালিসা, দিস ইজ নট ডান। তোমার জন্য আমি কম্পাসকে যা নয় তাই বলেছি, তোমাকে আমি দুবার বিশ্বাস করেছি আর দুবারই ঠকলাম, ছি। সেম অন ইউ, আমি কম্পাসকে দোষারোপ করেছি যে ওর জন্য তোমার চোখ খারাপ হয়ে গেছে। আর এদিকে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ এই সবটাই তোমার প্ল্যান ছিল, তোমার নাটক ছিল। আমি বুঝতে পারছি পুরো প্ল্যান করেছো তুমি এটা। এদিকে সেনাপতি তো ওখানে এসে কথাগুলো শুনে ফেলে, মনে মনে বলছে সর্বনাশ করেছে, মাকে এক্ষুনি জানাতে হবে। মোনালিসা তো কেস খেয়েছে, এবার আমরাও না ধরা পড়ে যাই। বিহান তখন মোনালিসাকে বলছে তোমাকে তো জিজ্ঞেস করে লাভ নেই, আবারও আমার সামনে দুটো নাম চলে আসলো। তখন কম্পাস বিহানকে বলছে আপনার এত কথা আমি শুনতে পাচ্ছি না, আমি কিন্তু আপনার আবারও চোখ খুলে দিলাম, আপনি কিন্তু বারবার আমাকে ভুল বুঝেন। আর আমার এসব নাটক দেখে লাভ নেই, আমি চললাম। এই বলেই কম্পাস ওখান থেকে চলে যায়। বিহান তখন মোনাকে বলছে তোমার জন্য আমাকে বারবার ছোট হতে হচ্ছে, এটা আমি টলারেট করবো না, তোমার দাদুকে আমি ফোন করে দিচ্ছি, উনি এসে তোমাকে নিয়ে যাবে, চলো এক্ষুনি। মোনালিসা বলছে যে এমনটা কোনো, বিহান বলছে আমি এটাই করবো, আর মেনে নিতে পারছি না। বিহান তো মোনালিসাকে টানতে টানতে একেবারে ডাইনিং এ নিয়ে আসে, বলছে এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তো মোনালিসা বলছে এত রাতে আমি কি করে যাব। তখন বিহান বলছে কেন, আমাদের গাড়ির ড্রাইভার আছে, সে তোমাকে পৌঁছে দিয়ে আসবে, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। মোনালিসা বলছে বিহান তুমি প্লিজ এমনি করো না, আমি তোমাকে খুব ভালোবাসি। তখন বিহান বলছে এটাকে ভালোবাসা বলে না মোনালিসা, আমার কাছে ভালোবাসা থেকে এটা অনেক বেশি কিছু, এটা হলো জেদ, সেলফ অবসেশন। নিজের ভালোবাসা পাওয়ার জন্য তুমি অন্য কারোর ক্ষতি করতে পারো না। যাও এবার এখান থেকে বেরিয়ে যাও, তোমাকে আর দেখতে চাই না। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।